আরিফ স্তুতি মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে যে দয়াময় কৃপাময় রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে সমবেত হওয়ার সুতৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের সংক্ষিপ্ত শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই নবী আকে নামদার তাজদারে মাদানী মা আমিনার দুলাল মরুর দুলাল খাতিমুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর 4 নম্বর সূরা সূরাতুন নিসা আয়াত নম্বর 78 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেখানেই থাকো না কেন ইউদরিকুমুল মাউত, তোমাদের সেখানে মৃত্যু পৌঁছে যাবেই যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, যদিও তোমরা মজবুত প্রাসাদে থাকো, যদি তোমরা মজবুত কিলাতে থাকো, সেখানেও তোমাদের মৃত্যু পৌঁছে যাবে। এই আয়াত থেকে এটাও প্রতীয়মান হয় যে জন্মিলে তার মৃত্যু অবধারিত, মৃত্যুর হাত থেকে কারোর রেহাই নেই, মৃত্যুর হাত থেকে কারোর পরিত্রাণ নেই, মরতেই হবে মরতেই হবে মরতেই হবে। তাহলে আমাদের যখন মরতে হবে, তাহলে কেন পৃথিবীতে এত ছল চাতুরি, একজন আর একজনকে ধোঁকা দেওয়া, একজন আর একজনের ক্ষতি সাধন করা, একজন ওপরে উঠছে, ওপরে ওঠার অর্থ হচ্ছে তার অর্থনৈতিক ভালো হচ্ছে, তার সমাজনীতিতে তার সম্মান বৃদ্ধি পাচ্ছে, ওর কেমনভাবে ঠ্যাং ধরে নিচে নামাবো এই চিন্তা, এই বিবর। অথচ আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের পৌঁছাতে হবে, পৌঁছাবেই। তাহলে মৃত্যু যখন পৌঁছাবে, মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে হবে, মৃত্যুর ভয় বেশি বেশি আমাদের মধ্যে তৈরি করতে হবে। যদি তৈরি করি, তাহলে আমরা একজন আর একজনের ক্ষতি সাধন করার চেষ্টা করব না, একজন আর একজনের বাঁশ চালানোর চেষ্টা করব না, একজন আর একজনের সম্পদ জোর করে গ্রাস করব না, একজন আর একজনের হক মারব না, একজন আর একজনের জমির আল ছিটব না। যদি আমাদের ভেতর মৃত্যুর ভয় থাকে। অপর জায়গায় কোরআন মাজিদের 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 185 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি নফসের মৃত্যু হবেই, প্রত্যেকটি নফসের মৃত্যু হবেই। ইন্নামা তুআফুনা উজুরাহুম ইয়াউমাল কিয়ামাতি, আর নিশ্চয়ই প্রত্যেকেরই তারা যা কামাই করেছে, তারা যে পুণ্যগুলো অর্জন করেছে, উজুরা ইয়াউমাল কিয়ামা, প্রদান করা হবে, দেয়া হবে কিয়ামতের ময়দানে। আপনি দুনিয়াতে যে ভালো কাজগুলো করেছেন, মরে যাওয়ার পরে আপনার তার প্রদান করা হবে। একটা ছেলে আপনার বছরের শুরুতে নিয়ে পড়াশুনো করলো, পড়াশুনো করে 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 যখন পরীক্ষার টাইমে আসলো, ভালো পরীক্ষা দিল, সে রেজাল্ট তার ভালো হবে, স্টার মার্ক কিংবা লেটার মার্ক সহ পাস করবে। আর যে ছেলেটি পড়লো না, সারা জীবন নাই রে নাই রে নাই, তাই রে নাই রে নাই করে বেড়ালো, ডাঙ্গুলি খেলে বেড়ালো, খেলাধুলো করে বেড়ালো, বইয়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকলে না, সে পরীক্ষায় গিয়ে গাড্ডু মারবে, পরীক্ষায় গিয়ে লাড্ডু রসগোল্লা পাবে, এটাই স্বাভাবিক। তা যে মানুষটা মরণের ভয় ভুলে গিয়ে, মরণ মরতে হবে ভয় ভুলে গিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত, অপরের ক্ষতি সাধন করার জন্য ব্যস্ত, অপরের বেইজ্জতি কিভাবে করব, অপরের বেসম্মান কিভাবে করব, এই
নিয়ে ব্যস্ত, ওর তো কিয়ামতের ময়দানে অবস্থা খারাপ হবে। আমি বলছি না, কোরআন বলছে, কোরআন মাজিদের 3 নম্বর সূরা আয়াত নম্বর 25 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, উফিয়াত কুল্লু নাফসিন বিমা কাসাবাত আইদিহিম, প্রত্যেকটি মানুষকে তা প্রদান করা হবে সে তার নিজের হাত দিয়ে যা কামাই করেছে, অর্জন করেছে। নিজের হাত দিয়ে কামাই মানে জবান দিয়ে অপরকে কষ্ট দিল, হাত দিয়ে কষ্ট দিল, বুদ্ধি দিয়ে কষ্ট দিল। এক বন্ধু আর এক বন্ধুর বলছে, এই আজকের রাত্রি ওর বাড়িতে চুরি করব, আজকের রাত্রি ওর জমিতে ফুল চুরি করব। আজকের পরামর্শ করে নিচ্ছি এক জায়গায় 2 বন্ধু বসে, এই কাল সকালে গিয়ে ওকে অপমান করব, বেইজ্জতি করব লোকের সামনে। এই যে কুটপেচালি লোকের কিন্তু অভাব নেই সমাজে, প্রচুর আছে। কিছু মানুষ আছে লোকের ভালো দেখতে পারে না। আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, ভালো চলবেন না, সহ্য হবে না, তার কলজে পুড়ে ছারকার হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, আসুন, উফিয়াত কুল্লু নাফসিন বিমা কাসাবাত আইদিহিম, সে যা মরণের পরে তার প্রদান করা হবে, সে যা কামাই করেছে, সে যা কামাই করেছে। তাহলে মরতে হবে, মরণের পূর্বে আমার আপনার আমলগুলো পরিশুদ্ধ করাতে হবে। পরিশুদ্ধ যদি না ঘটায়, নিজেকে না সংশোধন না হয়, তাহলে পাকড়া হতেই হবে। মরণকে বেশি বেশি করে স্মরণ করুন। এ ব্যাপারে কোরআন মাজিদের আপনার সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর 145 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 145 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর আদেশে ধার্যকৃত লিপিবদ্ধ নির্দিষ্ট সময় ব্যতীত কেউ মৃত্যুবরণ করে না। যার যেদিন মৃত্যু আছে সেই দিনই সে তার মৃত্যুবরণ হবে। আমরা বলি না, আরে লোকটা মোটরসাইকেল নিয়ে গেল বলে ওই অ্যাক্সিডেন্টে মরলো, না তো মরতো না, বলে না অনেকেই। আরে লোকটা এই বিষ তেল খেয়েছে বলেই ওই মরেছে, না তো মরতো না। ওর ওইভাবে মৃত্যু হবে, ধার্য করা আছে ওর মৃত্যু ধার্য আছে, এইভাবেও মরবে। কোরআন মাজিদে এই সূরা আলী ইমরানের অপর একটি আয়াত 156 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা অস্বীকারীদের অর্থাৎ বেঈমানদের মতন হয়ে যেও না। বেঈমানরা কি বলে, কাফেররা কি বলে, কোনো সফরে না বার হলে কিংবা যুদ্ধের ময়দানে না গেলে এই মৃত্যু হতো না এর, এটা কাফেরদের কথা। তাহলে এই ধারণা, এই ভুল আমাদের ত্যাগ করতে হবে। ত্যাগ করে আল্লাহর কাছে আমাদের সকলকে যেতে হবে। সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জবাব দিতে হবে। এই কথা ভেবে নিজেদেরকে সংশোধন করতে হবে। আর নিজেদের যদি সংশোধন না করি তাহলে তার অবস্থা ভয়াবহ, কঠিন পরিণতির জন্য তৈরি থাকতে হবে। দেখবেন একটা মানুষ সারা জীবন পাপ কাজ করে গিয়েছে, সারা জীবন প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে গিয়েছে, সারা জীবন প্রতিবেশীর সঙ্গে। একটা মানুষ সারা জীবন গান গেয়ে গিয়েছে, ওর মৃত্যু ওই রকমভাবে হবে। এবারে আজকের এ তো গেল মরতে হবে, মরণের আগে ভালো কাজ করতে হবে। এবারে আলোচনা করি দ্বিতীয় পাঠে, ভালো মৃত্যুর লক্ষণ কি আর খারাপ মৃত্যুর লক্ষণ কি। কি দেখে বুঝবেন যে লোকটা ভালো মৃত্যু ভালো হলো, ভালোর ওপরে মৃত্যুবরণ করলো, আর কি দেখে বুঝবেন লোকটা খারাপের ওপরে মৃত্যুবরণ করলো। এ ব্যাপারে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, আপনার মেশকাত, অন্য সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে যে কথাগুলো বর্ণিত হয়েছে তার সারাংশ কোটা আজকের আমি বললো। আজকের আলোচনা করব খারাপ মৃত্যুর লক্ষণ কি কি। 8টা খারাপ মৃত্যুর লক্ষণ পাওয়া যায়।
আবার অন্য যদি তৌফিক দেন আল্লাহ পাক, অন্য দিন ইনশাআল্লাহ ভালো মৃত্যুর লক্ষণ আলোচনা করব। আজকের এই খারাপ মৃত্যুর লক্ষণগুলো আমরা জেনে নিই, যাতে করে আমরা খারাপ মৃত্যুর লক্ষণগুলো জেনে নিয়ে নিজেদেরকে তৈরি করি আর আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের খারাপ মৃত্যু দিও না, আল্লাহ তুমি আমাদের ভালোর ওপর মৃত্যু দান করো। কি? 1 নম্বর, খারাপ আমলের উপরে মারা যাওয়া। খারাপ আমলের উপরে মারা যাওয়া কিরকম? লোকটা সুদ খাচ্ছিল, সুদ খেতে খেতে হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেল, কি হার্ট অ্যাটাকে মারা গেল, তওবা করার সুযোগ পেল না। কি বলেছি বুঝতে পেরেছেন? লোকটা মদ খাচ্ছিল, মদ খাওয়া ছাড়তে পারলো না, মদ খেতে খেতেই মারা গেল। লোকটা ওর ভাই, পাশের বাড়ি প্রতিবেশী, আপন ভাই হোক, চাচাতো ভাই হোক কিংবা প্রতিবেশী হোক, তার হক মারছে, বলছে আমার দিকে আসবি না, আসলে ফাটিয়ে দেবো। বহু লোক আছে না, ফাটিয়ে দেবো। আর ওই অবস্থায় মারা গেল, অপরের জমি জোর করে দখল করে আছে আর সেই অবস্থায় মারা গেল। জানতে হবে এটা খারাপ মৃত্যুর লক্ষণ, খারাপ মৃত্যুর লক্ষণ। তওবা করার কোনো সুযোগ না পাওয়া, খারাপের ওপরে মৃত্যুবরণ করে যা। এ ব্যাপারে আপনার সহিহ বুখারী 6607 নম্বর হাদিস, হাদিসটা সহিহ বুখারীর 2য় খণ্ড আপনার কিতাবুত তাকদীর, তাকদীরের অধ্যায়ে এসেছে। সাহাল ইবনে সাদ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে বললেন লোকটা জাহান্নামী। ভালো করে শুনুন হাদিসটা, লোকটা জাহান্নামী। একজন সাহাবা বলছেন যে আল্লাহর রসুল এই লোকটার জাহান্নামীর কথা বললো, আমি তো অবাক হয়ে গেলাম। সে জিহাদে এসছে, ইসলামকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে, যুদ্ধ করার পরেও সে জাহান্নামী কি করে হয়? বলছে আমরা ফলো করলাম, ফলো করতে দেখলাম ও যুদ্ধক্ষেত্রে আহত হয়ে পড়লো, আহত হলো। আহত হবার পর ওর যে আহত হয়েছে সেই জন্য প্রচণ্ড ওর ব্যথা করছে, যন্ত্রণা করছে। দিয়ে ও সেই ব্যথা যন্ত্রণা না সহ্য করতে পেরে তরোয়ালটা কি করলো, তরোয়ালটা বাঁটটা নিচে রাখলো আর ওর ডগাটা ওপর দিকে করে দিল, দিয়ে বুকের ওপরে দিয়ে চাপ দিল এরকম জোরসে, তরোয়ালটা এপার থেকে ওপরে পিঠ দিয়ে বার হয়ে গেল, এপড় হয়ে গেল, আত্মহত্যা করলো, মারা গেল। তার মানে কি ওর খারাপের ওপরে মৃত্যু হলো, ওর খারাপের ওপরে মৃত্যু হলো। তাহলে খারাপের ওপরে মৃত্যু হওয়ার বড় আলামত, অন্যায় কাজ করতে করতে মারা যাবে। ও আত্মহত্যা করার ফলে মারা গেল, ও বিষ তেল খেয়ে মারা গেল, ও গলায় দড়ি দিয়ে মারা গেল, ও লোকের জমির হক মেরে পয়মাল করে মারা গেল, অপরের মনের আঘাত দিয়ে মারা গেল, অপরের হক নষ্ট করলো, কুটপাচালি করলো, অপরের সর্বনাশ করলো, অপরের অপমান বেইজ্জতি করার চেষ্টা করলো, অথচ তওবা করার সুযোগ পেল না। এ ব্যক্তি কি হয়ে গেল? খারাপ মরণ হলো। সেই জন্য এই খারাপ কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে আর সব সময় বেঁচে থাকতে হবে, কি যাতে আমাদের এই খারাপের মরণ না হয়, যেন আমরা সব সময় তওবাতিল্লাহ করব, তওবাতিল্লাহ করব। দেখবেন না, প্রকৃত জ্ঞানী হচ্ছে তারাই নিজেকে শুধরে নেয়া। এমন লোক আছে দেখবেন গোটা গ্রামের লোক সবাই তার খারাপ বলছে, তাও শুধরানোর কোনো লক্ষণ নেই, আছে কিনা নেই? দেখবেন ভুল করেই যাচ্ছে, ভুল করে যাচ্ছে, সবাই বলছে লোকটা খারাপ, এ লোকটা খারাপ, ভালো নয়, ভালো নয়, তারপরেও সেই কাজ করে যাচ্ছে, আর সেই অবস্থায়ও মারা গেল। এটা হচ্ছে খারাপের লক্ষণ, এটা হচ্ছে খারাপের লক্ষণ। সেই জন্য শুধরাতে হবে, ভালো আমল করতে করতে মৃত্যুবরণ করতে হবে, এটা ভালো লক্ষণ। তারপরে মরণের সময় আল্লাহ সম্পর্কে সুধারণা রাখা। যে লোকটা মারা যাচ্ছে, যে মরণের সময় যে আল্লাহ তুমি আমার ক্ষমা করে দিও, আল্লাহর ভয় তার মধ্যে থাকবে, কম্পন থাকবে, আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আল্লাহ তিনি রহমানুর রহিম, আল্লাহ জীবনে তো বহু অন্যায় করেছি, বহু ভুল করেছি, তুমি ক্ষমা করে দিও, তুমি ক্ষমা করে দিও। আল্লাহর সম্পর্কে সুধারণা রেখে মরতে হবে, আল্লাহর সম্পর্কে সুধারণা রেখে মরতে হবে। বহুত লোক আছে দেখবেন যে একটু অসুস্থ হয়ে পড়লে না
কিংবা দেহের কোনো ক্ষতি হোক, সন্তানের ক্ষতি হোক, সন্তানের ক্ষতি, সংসারের ক্ষতি হোক, অস্থির হয়ে পড়ে, বিচলিত হয়ে পড়ে। হ্যাঁ, যে আর বিপদ আপদ, আর এত লোক ছিল, কারোর দেখলো না, আল্লাহ পাক আমার এই বিপদে ফেললো, আমার এই কপালে এই ছিল। হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর প্রতি খারাপ ধারণা। না, আল্লাহ আপনার বিপদ দিয়েছে, মুসিবত দিয়েছে, আর এই অবস্থায় যদি আপনার মারা যান, আপনি যদি আল্লাহর উপরে সুধারণা রাখেন, না আল্লাহ আমার ক্ষমা করবে, আমার পাপ করেছি, আমি অন্যায় করেছি, আল্লাহ আমার ক্ষমা করে দেবেন, আল্লাহ আমার মাফ করে দেবেন, ও মরণের সময় ওটা জানতে হবে ভালো মরণের উপরে মৃত্যুবরণ করলো, ভালো মরণের উপরে মৃত্যুবরণ করলো, ভালো মৃত্যু ওর হলো। আর তিন নম্বর হচ্ছে তওবার সুযোগ পেও তওবা করা না করা, তওবার সুযোগ পেও তওবা না করা। যেমন লোকটা সারা জীবন অন্যায় কাজ করে এসেছে, এখন সুযোগ পেয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, তুমি আমার মাফ করে দাও। যেমন রমজান মাস পেল, রমজান মাস পেয়ে সমস্ত সব জিনিস তওবাতিল্লাহ করে দিল, যে আর জীবনে কোনোদিন খারাপ কাজ করবো না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, তওবা করলো। অথচ এই তো রমজান মাস গেল, বিড়িতে ফুঁক দিয়া ছাড়লো না। বুঝতে পেরেছেন? রমজান মাস গেল, লোকের গীবত করা ছাড়লো না, মসজিদতে বার হয়ে শুরু করে দিল। এই জলিল এরকম লোক, জব্বার এরকম লোক, আব্দুল গফফার এরকম লোক, আব্দুল ওয়াহাব এরকম লোক, ওর বাঁশ চালাতে হবে, ওর ক্ষতি করতে হবে, ওর বেইজ্জতি করতে হবে, ওর মসজিদ থেকে তাড়াতে হবে, আমাদের সমাজ থেকে তাড়াতে হবে। একটা সাপোজ উদাহরণ দিলাম। এই ব্যক্তির খারাপ মরণ হবে। তওবা মানে সংশোধনের রাস্তা পেলে, অথচ সংশোধন হচ্ছে না, সংশোধন হচ্ছে না। এই ব্যক্তির মৃত্যু যদি হয়, খারাপের ওপরে মৃত্যু হবে। তওবা করার পরেও তওবার সুযোগ হাতছাড়া করে দিল। সেই জন্য সর্ব অবস্থায় ভালো মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকতে হবে, আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ গো, জীবনে বহু পাপ করেছি, বহু অন্যায় করেছি, তুমি ক্ষমা করে দাও। আর সেই ব্যক্তি হচ্ছে উত্তম। আপনি আমাকে ব্যথা দিয়েছেন, আমাকে কষ্ট দিয়েছেন, আমি আপনার ব্যথা দিয়েছি, কষ্ট দিয়েছি, আপনার গীবত করেছি, আমি ক্ষমা চেয়ে নিলাম, নিয়ে আর সে রাস্তায় কোনো কালেও পা বাড়ালাম না, আমি হচ্ছে বুদ্ধিমান। আপনি যে কাজ এই করলো, সে হচ্ছে বুদ্ধিমান। তাহলে তওবা পড়ার পরেও সুযোগ পেয়েও যে তওবা করলো না, সে হচ্ছে কি? সে হচ্ছে তার অপমৃত্যু হবে, সে হচ্ছে তার খারাপ মৃত্যু। যেমন দেখবেন বহু মানুষ আছে না, আপনার সারা জীবন খারাপ কাজ করলো, সারা জীবন খারাপ কাজ করলো, অথচ মরণের আগে এমন ভালো হয়ে গেল, এমন তওবাতিল্লাহ করলো, আর খারাপ গেল না। এই ভালো হয়ে যাবার পর হঠাৎ করে ধরুন আপনাদের বেথুয়াই বাজারে যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে অ্যাক্সিডেন্টে লোক মারা গেল। জানতে হবে ওর ভালো মৃত্যু হলো, ওর খারাপের ওপরে মৃত্যু হলো না। আবার এমনও লোক দেখা যায়, দেখেন লোকটা সারা জীবন নামাজ পড়ছে, সারা জীবন নামাজ পড়ছে, হ্যাঁ, রোজা করছে, সব কিছু করছে, হঠাৎ করে মরণের কিছুদিন আগে নামাজ ছেড়ে দিল, রোজাও ছেড়ে দিল, মসজিদ মুখই আর হলো না, আর ইতি অবসরে হঠাৎ করে আপনার যেতে যেতে কি গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কি হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেল, ওর খারাপের মৃত্যু হলো। এটা হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ, এটা হচ্ছে খারাপ মৃত্যুর লক্ষণ। তারপরে 8টা মোট। তারপরে 4 নম্বর, খারাপ আমলের সাথে চেহারা কালো হয়ে যাওয়া। খারাপ আমলের সাথে চেহারা কালো হয়ে যাওয়া, মরণের পর চেহারা, তার মুখের আকার আকৃতি কালো হয়ে যাওয়া। এখানে একটা জিনিস উল্লেখযোগ্য, একটা লোক দেখা যাচ্ছে অনেক দিন ধরে অসুস্থ ভুগছে, তার রোগের কারণে দেহ কালো হয়ে গিয়েছে, মুখ কালো হয়ে গিয়েছে। এটা কালো নয়। কিরকম কালো? লোকটা তার আমল খারাপ, নামাজ পড়ে না, রোজা করে না, কিংবা যদি নামাজও পড়ে আপনার জুম্মাইতে পড়ছে,
দু ওয়াক্ত পড়ছে, এক ওয়াক্ত পড়ছে না, আর এই অবস্থায় তার মারা গেল। মারা যাওয়ার পর তার দেহের আকৃতি কালো হয়ে গেল, মুখের চেহারা বিগড়িয়ে গেল। এ লোকটা জানতে হবে খারাপের ওপরে মৃত্যুবরণ করেছে, এ লোকটা খারাপের ওপরে মৃত্যুবরণ করেছে। শুধু মুখ কালো হলে হবে না, তার আমল খারাপ হতে হবে। আর তার মুখ যদি কালো হয়ে যায় তাহলে জানবেন সে লোকটা খারাপের মৃত্যুবরণ করেছে, তার মৃত্যুটা ভালো ছিল না। তাহলে নিজের আমল সব সময় ভালো রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি ভালো মৃত্যু দিও। 5 নাম্বার, তালকিন না বলতে পারা। লোকটা মারা যাচ্ছে, তার কাছে গিয়ে বলা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অথচ সে কলমা পড়তে পারছে না। সব কিছু বলছে, বড় ছেলে কই, মেজো ছেলে কই, ছোট ছেলে কই, দেখতে পাচ্ছি না। এই মাঠের জমিতে ধান পুঁতা হয়েছে, এরকম পানি দেওয়া হয়েছে কিনা, এরকম লোক দেখেছেন? সব কিছু বলছে, যখন কলমা পড়তে বলা হচ্ছে তখন বলতে পারছে না। মানুষ মরে যাওয়ার সময় তার তালকিন দেলাতে হবে। তালকিন দেওয়ার অর্থ হচ্ছে, মুহাদ্দিসিন কেরাম দুটো অর্থ নিয়েছে। কেউ কেউ বলেছেন ওকে বলতে বলো কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কেউ বলেছেন না, ওর কাছে গিয়ে জোরে জোরে বলতে হবে যাতে ওর কানে পৌঁছায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যাতে ও শুনে শুনে বলতে পারে। তবে এটাই হচ্ছে সবচেয়ে আফজাল, ওকে বলা যে লা ইলাহা ইল্লাল্লাহ শুনতে, ও যাতে শুনে শুনে বলতে পারে। সারা জীবন গান গেয়ে গিয়ে চলেছে, যাত্রা থিয়েটার করে বেরিয়েছে। হ্যাঁ, মরণের সময় কলমা বলতে বলার নসিব হলো না। বোর বলছে, মরণের সময় বলছে, এই আমার অমুকের মার ডাক আমার কাছে, এই জামিল আখতারের মাকে আমার কাছে ডাক। বউয়ের নাম ধরে বলছে, মানে বউকে ভালোবাসে বেশি, আল্লাহকে বেশি ভালোবাসে না। মরণের সময় আল্লাহর কলমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এর খেয়াল নেই, অথচ বলছে অমুকের মার কাছে ডেকে দে। মৃত্যু হয়ে গেল। এটা খারাপের মৃত্যু, এটা ভালো মৃত্যু নয়। অনেকেই বলে না আমার ছেলেকে কাছে ডাক, আমরা বলি আরে ছেলেটাকে কত ভালোবাসে, বউকে কত ভালোবাসে, আরে লোকটা খুব ভালো তো। হ্যাঁ, না ভালো না, লোকটা খারাপ। ওর মৃত্যুটা খারাপের ওপরে হলো। মৃত্যুর সময় যে ছেলের নাম ধরে ডাকতে ডাকতে, মেয়ের নাম ধরে ডাকতে ডাকতে, বোন নাম ধরে ডাকতে ডাকতে মৃত্যু হয়ে যাচ্ছে, জানবেন এই লোকটার মৃত্যু ভালো অবস্থায় হলো না। কলেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর একটা জিনিস, এটা আপনারা জেনে নেন, প্রত্যেকে মুসল্লির কাছে অনুরোধ, যে মানুষটা মরণের পথযাত্রী শয্যাশায়ী, তার কাছে গিয়ে বলবেন না যে কলেমা পড়ো কলেমা পড়ো, কারণ মৃত্যু যন্ত্রণা একটা মানুষের থাকে, আর শয়তান ওই সময় ওত পেতে বসে থাকে। ও যদি ওই মরণের যন্ত্রণার কষ্ট যদি একবার বলে দেয় যে আমি কলেমা পড়তে পারবো না, নাউজুবিল্লাহ মিন যালিক, তাহলে কুফরি হালাতে ওর মৃত্যু হয়ে যাবে, কাফের অবস্থায় ওর মৃত্যু হয়ে যাবে। সেই জন্য মৃত্যুর পথযাত্রী লোক, তার কাছে গিয়ে কলেমা পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তালকিন দিলাতে হবে। এটাকে বলা হয় তালকিন। সেই জন্য মরণের সময় তালকিন না বলতে পারাটা হচ্ছে, জানবেন, খারাপের ওপরে মৃত্যুবরণ করা। এই ধরনের মৃত্যু থেকে আল্লাহ তুমি আমাদের হেফাজত করো। আল্লাহ, এই খারাপ মৃত্যু থেকে তোমাদের কাছে আমরা পানা চাইছি। তুমি আমাদের খারাপ মৃত্যু, অপমৃত্যু, খারাপ মৃত্যুর হাত থেকে তুমি আমাদের হেফাজত করো। সবাই বলুন আমিন। তারপরে 5 নাম্বার হচ্ছে, এই 6 নাম্বার, ফরজ ওয়াজিবের গাফিলতি করা। লোকটা নামাজ পড়ে, হঠাৎ শরীর খারাপ হয়েছে, হসপিটালে গিয়ে ভর্তি হয়েছে, আর নামাজ পড়ছে না, আর নামাজ পড়ছে না, ফরজ নামাজ পড়ছে না, সব কিছু করছে, ওষুধ খাচ্ছে, ট্যাবলেট দিচ্ছে ডাক্তার, খাচ্ছে, ইঞ্জেকশন দিচ্ছে, ইঞ্জেকশন নিচ্ছে, সব বুদ্ধি আছে, অথচ নামাজ পড়ছে না। এই মশলাটা জেনে নেন, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি 5 ওয়াক্ত সালাত আদায়কারী, হসপিটালে গিয়েও আপনি মরণাপন্ন হলেও যতক্ষণ আপনার শ্বাস প্রশ্বাস চলবে, আপনার নামাজ বা সালাত আপনার জন্য ছাড় নেই। সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতেই হবে, সালাত আদায় করতেই হবে। সব জ্ঞান আছে, সব জ্ঞান আছে, সবার কথা জিজ্ঞেস করছে,
স্ত্রী গিয়েছে হসপিটালে দেখতে স্বামীকে, স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে অমুক কেমন আছে, তমুক কেমন আছে, সব কিছু করছে, অথচ নামাজ পড়ছে না। জ্বর হয়েছে, নামাজ পড়ছে না। জ্বর হয়েছে, জ্বরে উঠতে পারছে না, শুয়ে আছে, অথচ নামাজ পড়ছে না। আর এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, এর মৃত্যুটা জানবেন খারাপের অবস্থায় মৃত্যু, খারাপ মৃত্যুর লক্ষণ। সেই জন্য আপনি হসপিটালে ভর্তি আছেন, সালাত আদায় করতে হবে। পানি নেই, তায়াম্মুম করেন, তায়াম্মুম করার ক্ষমতা নেই, তায়াম্মুম করতে পারছেন না, উঠতে পারছেন না, শুয়ে শুয়ে বিনা ওযুতে বিনা তায়াম্মুমে ইশারায় ইশারায় সালাত আদায় করুন, এটাই আল্লাহ পাক কবুল করবেন। আর না তো যদি আপনি করেন না, আদায় করেন সালাত, আর ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আপনার মৃত্যুটা খারাপে মৃত্যু হলো। ঠিক ওই রকম রমজান মাস পেল, রোজা করলো না, আর সেই অবস্থায় মারা গেল, খারাপ মৃত্যুর লক্ষণ। এখানে একটা উল্লেখযোগ্য, রমজান মাস পেল সেই ব্যক্তির জন্য নয়, যে ব্যক্তি সুস্থ, কোনো রোগ নেই, বালাই নেই, কিছু নেই, রোজা করছে না, আর এই অবস্থায় মারা গেল, এর মরণটা কুফরি হালাতে হলো। কিন্তু যে লোকটা অসুস্থ, রোজা করতে পারছে না, তার শারীরিক অক্ষমতা, কারণ রোজা করতে পারছে না, সে অবস্থায় মারা গেল, এর জন্য আল্লাহ পাক তার পাকড়াও করবেন না ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, রোজা করতে পারছে না, তার জন্য মিসকিন খাওয়াতে হবে, তার জন্য মিসকিন খাওয়াতে হবে। তাহলে যে ব্যক্তি ফরজ ওয়াজিবের গাফেল অবস্থায় মৃত্যুবরণ করলো, সে ব্যক্তির মৃত্যু খারাপ অবস্থায় হলো। 7 নম্বর, আপনার মরণের সময় মরতে না চাওয়া। মরণের সময় মরতে না চাওয়া, এটা মরণের সময় মরতে না চাওয়া, এটা আমরা আপনারা কেউ জানতে পারবো না। এটা জানতে পারবে কারা? যে মরছে সেই জানতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন জানতে পারবেন, আর যে ওই ফেরেশতারা মৃত্যুর সময় যে ফেরেশতারা হাজির থাকবে তারাই জানতে পারবেন। কি সেটা? কে চায় মরতে? সবাই চায় না যে তার সন্তান সন্ততি ছেড়ে চলে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব, কেউ মরতে চায়? আসলে এটা নয়। এ ব্যাপারে একটি হাদিস আপনার এসছে সহিহ বুখারীর আপনার 6507 নম্বর হাদিস। হাদিসের রাবি হযরত আবু উবাইদা ইবনে সামিত থেকে বর্ণিত। কি মরণের সময় মরতে না যাওয়ার অর্থ হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে মরতে মানে সাক্ষাৎ করতে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করেন না, আল্লাহ রাব্বুল আলামিনও তার সঙ্গে সাক্ষাৎ করতে পছন্দ করেন না। তো মা আল্লাহ রসুলের কোনো এক স্ত্রী, রাবি বলছেন কোনো এক স্ত্রী অথবা মা আয়েশা আল্লাহ রসুলকে বলছেন, হে আল্লাহ রসুল, মরতে কে চায়? আল্লাহ রসুল বলছেন, না ওটা নয়। যখন মরণের পথযাত্রী মানুষ যখন মরে যায় না, মরণের সম্মুখীন হয়ে যায়, তখন সেই ব্যক্তি যদি তার ভালো আমল হয়, তার ভালো আমল হয়ে যায়, ওই কুটপাচালি করা নয়, সারা জীবন কুটপাচালি করে গিয়েছে, লোকের বাঁশ চালাবে এরকম নয়, আমল করে গেছে লোকের উপকার করব কিভাবে, লোকের মানে সাহায্য করব কিভাবে, লোকের পর উপকার করব কিভাবে, লোকের ঝামেলা লেগেছে একটু ঝামেলা আর একটু বাইরে দেয়া, এরকম লোক নয়, ঝামেলাকে সংশোধন করে দেয়া, মিল করে দেয়া, এই রকম লোক যারা এক কথায় সলেহাত লোক, সেই লোক কি মরণের সময় যখন মারা যাচ্ছে, সারা জীবন সালাত সিয়াম সব কিছু আদায় করেছে, মারা যাচ্ছে সেই সময়, তখন মরণের ফেরেশতারা ওর সামনে আসে, এসে ওর যে কোন জায়গায় ওর জায়গা হবে, ও যে জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতের প্রতিচ্ছবি ওর সামনে তুলে ধরছে ফেরেশতারা, দেখো এখানেই তোমার স্থান হবে, তুমি জান্নাতে যাবে, এই তোমার সুখের জায়গা এরকম হবে। হ্যাঁ, তখন ওই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে যায়, ও নিজের ছেলের কথা ভুলে যায়, নিজের মায়ের কথা ভুলে যায়, নিজের ভাইয়ের কথা ভুলে যায়, নিজের আত্মীয় স্বজনের কথা ভুলে যায়। তখন ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে, যে আল্লাহ তুমি আমাকে নিয়ে নাও, আমি তোমার দিদার লাভ করব, আমি তোমার সাক্ষাৎ লাভ করব। এরকম আপনার বহু দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে, মরণের পরে হাসছে, হাসি মুখ। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, তবে ওনার লাশ মরণের পরে যে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখেছি, হাসি মুখ।
কেন হবে না? সারাটা জীবন তো কোরআনের খেদমত করে গিয়েছে, কোরআনের সেবা করে গিয়েছে, মানুষের সেবা করে গিয়েছে। আল্লাহুম্মা গফির লাহু আরহামহু, আল্লাহুম্মা গফির লাহু আরহামহু, আল্লাহুম্মা গফির লাহু আরহামহু। আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তার প্রতি দয়া করো। তো ভালো মৃত্যুর লক্ষণ এগুলো, এগুলো ভালো মৃত্যুর লক্ষণ। তা সেই মানুষ তখন আত্মহারা হয়ে যায়, আল্লাহ আমি তোমার দিদার লাভ করতে চাই। আর যে মানুষ দেখবেন মরণের সময় মরতে চায় না, তার মানে কি? যখন ফেরেশতারা আসে, এসে ওর সামনে দেখা যায় যে তুমি সারা জীবন বদ আমল করেছো, এই দেখো সেই বদ আমল, লোকের ক্ষতি করেছো, লোকের সর্বনাশ করেছো, লোকের বেইজ্জতি করার চেষ্টা করেছো, আলেম ওলামাদের পিছনে লেগেছিলে, দেখো তুমি নামাজ পড়নি, সালাত আদায় করনি, তোমার এই বদকার আমল দেখো, দেখো তোমার জাহান্নামের জায়গা হবে। জাহান্নামের প্রতিচ্ছবি যখন ফেরেশতারা ওর সামনে তুলে ধরবে, তখনও মরতে চাইবে না, আল্লাহ আমি মরবো না, আমি মরবো না। দেখেন না বহু মানুষ মরণের সময় কিরকম বিআকৃতি হয়ে যায়, যায় না? পেশাব করে দেয়, পায়খানা করে দেয়, মুখ বেঁকে যায়, দেখেছেন? তার মানে ও মরতে চায় না। আর স্বাভাবিকভাবে রোগের কারণে বহু মানুষ হয়তো আপনার তার শারীরিক অক্ষমতা আসতে পারে, সেটা আলাদা। তবে সেই মানুষটার আমল খারাপ, আর মরণের সময় নামাজ পড়ে না, সারা জীবন কুটপেচালি করে গিয়েছে, আর মরণের সময় পায়খানা করে দিচ্ছে, পেশাব করে দিচ্ছে, হ্যাঁ, তাহলে জানতে হবে ওর খারাপ মরণ, খারাপ মরণ। ইমানদার লোক হলে আল্লাহ আলাদা কথা। সেই জন্য আমার মুসলিম ভাইরা বোনেরা, মা বোনেরা, বাপজান ভাইজানেরা, সাবধান হয়ে যান, নিজেকে সংশোধন হন, ভালো মৃত্যুর তামান্না করেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এই মরণের সময় দেখবেন কত লোক মরে যাওয়ার পর হা এরকম গাল হা করে থাকে, দেখেছেন? হা করে থাকে। আবার কত লোক দেখবেন এরকম মরে যাওয়ার পরেও এরকম বড় বড়, মরে গিয়েছে অথচ চোখ চেয়ে আছে, এরকম হা বড় বড় চোখ করে চেয়ে আছে। তার মানে ফেরেশতারা যখন আসে, মউতের ফেরেশতারা ওর কাছে যখন আসে, তখন বলে ওই যে বদ আমল দেখায় আর জাহান্নামের প্রতিচ্ছবি দেখায়, তখন ও লুকোচুরি খেলে, আল্লাহ তোমার সঙ্গে সাক্ষাতে যাব না। তখন ফেরেশতারা বল প্রয়োগ করে। আর চোখ চেয়ে যদি থাকে, জানতে হবে ওর চোখ দিয়ে যখন যখন ওর আপনার আত্মা, ওর রূহ, ওর নাফস যখন ফেরেশতারা হরণ করতে এসেছিল, ফেরেশতাদের দিকেও তাকিয়েছিল, ওর আত্মা ফেরেশতারা নিয়ে চলে যাচ্ছে, ওর ফেরেশতারা ওর সেই আত্মার দিকে ও তাকিয়েছিল। সেই জন্য মানুষ মরে যাওয়ার পর চোখ এরকম করে বন্ধ করে দেওয়া হয়। সাহাবীদের জীবনে বহু ঘটেছে, মরে যাওয়ার পরে তাকিয়ে আছে, তার চোখ বন্ধ করে দিতে হয়। আমার বলার উদ্দেশ্য ওটা নয়, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে মানুষ ফেরেশতারা যদি ওর বদকার লোক হয়, ওর জাহান্নামের, ওর বদকারের ভালো খারাপ জায়গা ওকে দেখায়, তখন ও মরতে চায় না, আর মরতে চায় না। আর যদি ভালো লোক হয়, তখন ওর ভালো জায়গা দেখানো হয়, ভালো জায়গায় যাবে, ভালো জায়গায় থাকবে, তখন ও পৃথিবীর সব কথা ভুলে যায়, তখন মরতে চায়। তো এইটা একমাত্র যে মরে সেই জানতে পারে, আর ফেরেশতারা জানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানতে পারেন। 8 নম্বর, মরণের পর যার বদনাম সকলে করে। এ ব্যাপারে একটা গল্প শুনেছি বহুত দিন আগে, গল্পটা বলবো না, সারাংশটা হচ্ছে এই যে এক লোক মারা গিয়েছে, সারা জীবন অন্যায় করে করে গিয়েছে, সারা জীবন লোকের বাঁশ চালিয়ে চালিয়ে গিয়েছে, আর মরে যাওয়ার সময় বলে গেছে আমি মরে যাব না, আমার লাশটা নিয়ে গ্রামের পঞ্চম মাথায় টাঙিয়ে দিবি। তার মানে ওর উদ্দেশ্য কি? আমি মরে যাব, টাঙিয়ে দিবি, আর থানা থেকে পুলিশ আসবে, এসে বলবে একে গ্রামের লোকে মেরেছে, পুলিশ এসে গ্রামের সব লোকে ধরবে, মারবে, পিটবে, কেস দেবে। তার মানে মরণের পরেও জ্বালাতন করা। বুঝতে পেরেছেন তো? এরকম লোক আছে না? নেই? আছে। সারাটা জীবন লোকের ক্ষতি করে, কেউ গোটা গ্রামের লোক সবাই তার খারাপ বলছে, আরও মনে মনে করছে আমি বিরাট ভালো, আমি বিরাট ভালো, পাড়ার সব লোকের বদনাম করছে। এই আব্দুল করিম লোকটা ভালো না, আব্দুল করিম লোকটা খারাপ, হ্যাঁ জানতে হবে ও লোকটা খারাপ। কিরকম? এ ব্যাপারে একটি হাদিসটা সহিহ বুখারী মুসলিমে আছে, এবং হাদিসটা আপনার মেশকাতে আপনার কিতাবুল জানায়েজের মধ্যে এসছে। হাদিসটি হচ্ছে এক ব্যক্তির জানাজা নিয়ে আসা হলো, আল্লাহ রসুল বললেন ও শান্তি পেয়ে গিয়েছে। নিয়ে আসলো,
শান্তি পেয়ে গিয়েছে, বা ওর দ্বারায় লোক শান্তি পেয়ে গিয়েছে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হুজুর কী ব্যাপার, ও শান্তি পেয়ে গেল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও যদি ভালো লোক হয়, ওর আমল যদি ভালো থাকে, তাহলে ও শান্তি পেয়ে গেল, দুনিয়ার আজাব গজব ফিতনা ফাসাদ থেকে বেঁচে গেল। আর খারাপ লোক যদি হয়, লোক ওর কাছ থেকে শান্তি পেয়ে গেল, আমাকে কষ্ট দিচ্ছে, আমাকে ব্যথা দিচ্ছে, ওর ব্যথা দেওয়া থেকে আমি বেঁচে গেলাম, তাই না? বহুত লোক আছে না, মারা গেল, বলল লোকটা গেছে খুব ভালোই হয়েছে, লোকটা গেছে, তার প্রতিবেশী, তার চাচাতো ভাই, তার আত্মীয় স্বজন বলছে মরে গেছে, লাটা চুকেই গিয়েছে, ভালোই হয়েছে। তার মানে কি লোকটা ভালো না? লোকটা ভালো না, ওর খারাপের মৃত্যু হলো, জানতে হবে ওর খারাপের মৃত্যু হলো। একটা গ্রামের যদি 100 লোক বাস করে আর 80টা লোক যদি তার খারাপ বলে, জানতে হবে সে লোকটা ভালো না, আর সেই অবস্থায় মারা গেল, জানতে হবে খারাপের মৃত্যুবরণ করলো। সেই জন্য আপনার আখলাক ঠিক করুন, আপনার চরিত্র ঠিক করুন, আপনি ভালো হয়ে যান। বুদ্ধিমান হচ্ছে সেই যে লোক বারে বারে তার অপমান করছে, তারপরেও সেই কাজ করছে, দেখেন না, আছে না নেই? বারে বারে অন্যায় করছে, খারাপ কাজ করছে, লোক অপমান করছে, তারপরেও সেই কাজ করছে, ছাড়ছে না। আর এর অবস্থায় মরণ হয়ে গেল, মরণ কার কখন আসবে কেউ তো জানে না, জানতে হবে খারাপের মৃত্যুবরণ করলো। তাই আল্লাহর কাছে দোয়া করি, মাওলা গো, তুমি আমাদের সকল রকম খারাপি থেকে তুমি আমাদের রক্ষা করো। সবাই বলুন আমিন। ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাদের ইমানি হালাতে ভালো মৃত্যু দিও। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরজি আনতা ওয়ালিয়্যুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি তাওফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। সবাই বলুন আমিন। ইয়া রাব্বুল আলামিন, সমস্ত বদখসলত থেকে আমাদের রক্ষা করো। সবাই বলুন আমিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের কাছে যারা ভুল ত্রুটি করেছে, আমরা